বন্ধুরা, আজ হলো ওয়ার্ল্ড আর্থ ডে অর্থাৎ বিশ্ব পৃথিবী দিবস। 1970 সালের 22শে এপ্রিল আমেরিকার ক্যালিফোর্নিয়াতে এই অনুষ্ঠানটি পালন করা হয় এবং 2 কোটি মানুষ এতে সাড়া দিয়েছিল। তো আমরা শুধু ছাদ বাগানি বা গাছপ্রেমীরাই নয়, চলুন সবাই মিলে আমরা আজকে আমাদের এই পৃথিবীকে আর বিশ্ব পরিবেশকে বাঁচাতে এগিয়ে আসি। মানুষ, প্রাণীর সাথে সাথে উদ্ভিদের অবস্থাও এই গরমে খুব কাহিল। ক্রমশ তাপ বাড়ছে, উত্তাপ বাড়তে বাড়তে চলে গেছে 43 ডিগ্রিতে। গাছের পাতা পুড়ে যাচ্ছে, গাছেদের শিকড় নষ্ট হয়ে যাচ্ছে, সবুজ হারিয়ে ফেলছি আমরা। আমাদের ছাদ বাগানের অবস্থাগুলোরও খুবই কাহিল অবস্থা। তো এবারের বিশ্ব পৃথিবী দিবসের মূল থিম হলো যে পৃথিবী বনাম প্লাস্টিক। তো প্লাস্টিক বর্জন করতে হবে প্রত্যেককে এই পৃথিবীকে সুন্দর সবুজ রাখতে গেলে। এবং এই পদক্ষেপটা শুধু গাছবাগানিরা বা গাছপ্রেমীরাই নয়, বা যারা সবুজকে ভালোবাসেন শুধু তারা নয়, যারা সবুজের সঙ্গে জড়িত নন, প্রত্যেক দিন অনেক কাজে এরকম মানুষ থাকেন। আমরা প্রত্যেক দিন ঘরে যে সমস্ত প্যাকেটগুলো কাটি, আমরা তেলের প্যাকেট, দুধের প্যাকেট, সেই প্যাকেটগুলো সম্পূর্ণ কেটে না ফেলে দিয়ে কর্নারটাকে পুরো কাটবো না, কারণ এই কর্নারের ছোটো অংশটি কখনোই রিসাইকেলড হয় না, ওইটা রয়ে যায়। আর বড় অংশটি শুধুমাত্র রিসাইকেলড হয়। অতএব যখনই আমরা এগুলো করব তখন সচেতনভাবে করব। আর প্লাস্টিকের জিনিসপত্র যেগুলো রয়েছে সেগুলো অবশ্যই প্লাস্টিক যেখানে ফেলা হয় সেখানে ফেলবো। এবং প্লাস্টিক ময়লার যে বিনে, যে ডাস্টবিনের মধ্যে প্লাস্টিকের জন্য আলাদা বিন এবং কাঁচা সবজির জন্য আলাদা বিন, সবজির খোসা তরকারির জন্য আলাদা বিন ব্যবহার করা হয়, সেটা মেনে চলবো। ছাদ বাগানের গাছগুলোকে রক্ষা করার জন্যে আমরা গ্রিন নেট টাঙাতে পারি। এই সময় যারা একদম ওপেন রোদের মধ্যে গাছগুলো থাকে তারা গ্রিন নেট ব্যবহার করুন। গ্রিন নেট না পেলে আপনি যে কোনো বাড়িতে যে কোনো কাপড় বা যে কোনো প্লাস্টিক, যেগুলো সামান্য একটু রঙিন প্লাস্টিক বা ত্রিপল, যেগুলো মোটা টাইপের নয়, পাতলা, যেখানে সামান্য কিছুটা আলো চলে আসে, সেই আলোটা দিয়ে সেই রকম ধরনের আমরা শেড গাছের জন্য ইউজ করতে পারি, বা কাপড় টাঙিয়ে দিতে পারি। বা আপনার পুরনো বাড়ির মশারি, সেই মশারি আপনি 4-5টা কেটে বাকি অংশটা আপনি কেটে লাগাতে পারেন। আর এছাড়া আমরা আর কি করব এই পরিবেশকে বাঁচানোর জন্যে? আমরা পানীয় জল নষ্ট করা বন্ধ করব। অনেকেই আছেন যারা বাড়ির পানীয় জল যখন রিজার্ভারে তোলেন সেই পানীয় জল খেয়াল করেন না, সময় চলে যাওয়ার পরেও প্রচুর জল আমরা পড়ে নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত পৃথিবীর বিভিন্ন অংশে পানীয় জলের এত অভাব রয়েছে, সেই পানীয় জল ব্যবহারে আমরা খুবই সংযত হব। যতটা কম দিয়ে সেটা দিয়ে ধোয়া কাচা যতটুকু পারা যায় সেটা কম করার চেষ্টা করব। এছাড়া মাটির দূষণ রোধ করব, উর্বর জৈব পদার্থ ব্যবহার করব। গাছ বাগানে আপনারা রাসায়নিক ব্যবহার কমাবেন। আর সমস্ত তরকারি খোসা যেগুলো আমরা ফেলে দিই, মাছের আঁশ, মাছের খোসা, সব কিছু আমাদের এই গাছ বাগানেদের প্রয়োজনে পড়ে এবং প্রত্যেকটি জিনিস আমাদের গাছের জন্য যথেষ্ট উপকারী। তো এইসব পদার্থ ব্যবহার করে আমরা যারা গাছ বাগান করি বা যাদের মাটিতে যারা গাছ লাগান, তারাও একটা মাটির কর্নারে এইসব জৈব পদার্থগুলো জড়ো করে সেগুলোকে সার হিসেবে ব্যবহার করতে পারেন। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা হয়। আর বাতাস পরিষ্কার রাখার জন্য আমরা গাছ সংরক্ষণ করব। যতটা পারবো গাছ লাগান, গাছ কাটা বন্ধ করতে বলুন সবাইকে। আশেপাশে সমস্ত লোকেদের একটু সচেতন করার চেষ্টা করুন। আর অবশ্যই ছাদ বাগানিরা অনেক বেশি করে গাছ লাগান। আর অবশ্যই ছাদকে বাঁচিয়ে গাছ লাগান, সেই জন্যে ব্যবস্থা নেওয়ার মতন কিছু চেষ্টা আমাদের তো করতেই হবে। ছাদকেও বাঁচাতে হবে, ছাদ বাগানকেও বাঁচাতে হবে। এবং নিজেকে বাঁচানোর জন্য এই গরমে আপনি গাছকে শুধু বাঁচালে চলবে না, নিজেকে বাঁচানোর জন্য এই গরমে উপযুক্ত পোশাক পরুন, চোখে সানগ্লাস পরুন এবং গাছে জল দেওয়ার সময়, গাছে পরিচর্যা করার সময় জামা, ফুল হাতা জামা বা টুপি ব্যবহার করুন, সানগ্লাস ব্যবহার করুন। গাছে যখন রাসায়নিক কীটনাশক দেবেন তখন মাস্ক ব্যবহার করুন এবং জৈব পদার্থ বা জৈব সার এগুলো ইউজ করার সময় হাতে গ্লাভস ব্যবহার করুন। তো আসুন আমরা প্রত্যেকে মিলে এগিয়ে আসি, প্রত্যেককে উৎসাহিত করি অনেক গাছ লাগাতে এবং আমাদের ছাদ বাগানকে সুন্দর করে তুলবো আমরা। এই প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে আসি। আর বিশ্বের সমস্ত পরিবেশকে অন্তত চেষ্টা করি যাতে ভারসাম্য বজায় থাকে। তো অতএব আমাদের আজকের ওয়ার্ল্ড আর্থ ডে 2024 আমরা এই মনে সংকল্প নিয়ে অন্তত যারা গাছ প্রেমী, গাছ ভালোবাসি, তারা প্রচুর পরিমাণে গাছের
সেবা করতে আরম্ভ করি আর গাছ লাগাতে আরম্ভ করি, তো সাজিয়ে তুলি আমাদের প্রত্যেকের ছাদ বাগান আর সুন্দর পৃথিবী, আরও দূষণমুক্ত পৃথিবীর দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করি। তো আবার দেখাবে বন্ধু, আবার আরেকটি ভিডিওতে নিয়ে।